আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফ্রেজ। এইচএসসি যারা আছেন তাদের ফ্রেজ একটা আইটেম আছে, এই আইটেম আমরা কিভাবে করব এখানে সব ধারাবাহিক আলোচনা করা হবে। আজকে আমরা দেখেন যে এই ফ্রেজ টপিকটা করতে আসলে আমাদেরকে কি কি লাগে। এখানে আমি 20টা ফ্রেজ রেখেছি অর্থ সহ। আপনাদের 20টা ফ্রেজের অর্থ খাতায় লিখে মুখস্থ করে ফেলবেন। এই ফ্রেজগুলো অবশ্যই আমরা ফ্রেজ করতে গিয়ে কাজে লাগাবো। দেখেন, 1 নম্বর আছে যে ইট। এই ইট মানে হলো ইহা, এটা আপনারা সবাই জানেন। তারপরে দেখেন দেয়ার, দেয়ার মানে আছে, এটাও জানেন। এখন 3 নম্বরে দেখেন যে উড রেদার মানে বরং উচিত। এখানে হেড বেটার মানে কি বরং উচিত। অবশ্যই আপনাদেরকে এই 20টা ফ্রেজ মুখস্থ করে নেবেন। তারপর দেখেন হ্যাভ টু, হ্যাজ টু, এটা মানে হলো হবে। তারপর দেখেন বি বর্ন, এটা হলো বি বর্ন মানে হলো জন্মগ্রহণ করা। তারপরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা মানে হলো এটাই উপযুক্ত সময়, মানে একটা উপযুক্ত সময় থাকে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম মানে হলো এটাই উপযুক্ত সময়। তারপর দেখেন যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এটা মানে হলো যেন। এই ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এবং অ্যাজ ইফ অ্যাজ দো এগুলো বেশি ব্যবহৃত হয়। আমি এখানে মার্ক করে দেবো কোনগুলো বেশি ব্যবহৃত হয়। দেখেন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হলো যেন। লেস্ট, লেস্ট মানে হলো পাশে অথবা নতুবা। লেস্ট মানে হলো পাশে অথবা নতুবা। তারপর দেখেন 10 নম্বরে রাখছি যে হু ডাজ 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 লুক লাইক, এটা মানে হলো দেখতে কেমন বা যেমন। হু ডাজ লুক লাইক, এটা মানে হলো দেখতে কেমন বা যেমন। তারপর দেখেন 11 নম্বর আমরা যদি দেখি, 11 নম্বরে আমরা পাবো যে হোয়াটস ইট লাইক, এটা মানে হলে তা কেমন। আমরা প্রশ্ন করতে যে তা কেমন, হোয়াটস ইট লাইক। তারপর দেখেন যে উড ইউ মাইন্ড, কিছু মনে করা, মানে উড ইউ মাইন্ড কি কিছু মনে করা। তারপরে অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, যেই মাত্র সেই মাত্র। অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ মানে হলো যেই মাত্র সেই মাত্র। তার আমরা মনে রাখবো যে অ্যাজ সুন অ্যাজ এবং অ্যাজ লং অ্যাজ মানে হলো যেই মাত্র সেই মাত্র। তারপর দেখেন যে হোয়াট ইফ, না হয়। হোয়াট ইফ মানে কি না হয়। তারপর আমরা 15 নম্বর দেখেন যে আনলেস মানে যদি না। এই আনলেস মানে হলো যদি না। তারপর দেখেন লেট এলোন, এটা হলো উল্লেখ না করা। লেট এলোন মানে হলো কি উল্লেখ না করা। তারপর 17 নম্বর দেখি নো সুনার হেড, নো সুনার হেড মানে যেতে না যেতে। তারপর দেখেন ইউজ টু, এই ইউজ টু মানে হলো অভ্যস্ত, কোনো কিছু অভ্যস্ত বলতে ইউজ টু বোঝায়। তারপর দেখেন যে হোয়েন ইবার মানে যখনই, হোয়েন মানে যখন, আর হোয়েন ইবার মানে যখনই। তারপর দেখেন ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, ইন অর্ডার টু মানে একটা উদ্দেশ্য বোঝাবে। এই 20টা আপনাদেরকে অবশ্যই খাতা লিখে নোট করে মুখস্থ করতে হবে যদি ফ্রেজ গুলো করতে যান। আর এই 20টা যখন আপনি পারবেন ফ্রেজ আপনার পানি হয়ে যাবে। তারপরে দেখেন যে এই 20টার মধ্যেও তো আবার গুরুত্বপূর্ণ আছে কোনগুলো বেশি ব্যবহৃত হয়। তার মধ্যে একটা দেখেন যে উড রেদার বেশি ব্যবহৃত হয়, হ্যাড বেটার, তারপরে বি বর্ন, ইট ইজ টাইম, অ্যাজ ইফ অ্যাজ দো, লেস্ট, হু ডাজ লুক লাইক, হোয়াট ইফ, এই দুইটা তো একই। তারপরে উড ইউর মাইন্ড। তারপরে দেখেন যে হোয়াট ইফ, লেট এলন, তারপরে ইন অর্ডার। এই 20টার মধ্যে যেগুলো আমি দাগালাম 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11 12টা আর কি বেশি ব্যবহৃত হয়, বাক্যে আপনি পাবেন। তাহলে আমরা আজকে বললাম যে ফ্রেজ করতে গেলে গুরুত্বপূর্ণ কি কি জিনিসগুলো লাগবে আর কোন ফ্রেজগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো আমরা পড়লাম। আপনারা অবশ্যই এই ফ্রেজগুলো খাতায় লিখে নোট করে বাংলা অর্থ সহ পড়ে নেবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ধারাবাহিক এই ফ্রেজের ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।